সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, পারলে শেয়ার করে দিবেন। আমি কালবেলার একটা নিউজ আপনাদের সাথে পরিবেশন করছি, তো সবাইকে বলবো এটা আমাদের নতুন পেজ একটু ফলো করে দিবেন। চলুন শুরু করছি মূল নিউজ। সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ২৩শে মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা এ তথ্য কালবেলাকে জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে বেনজিরের ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আবেদন করে দুদক। এ সময় দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গত ২৩শে এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে দুদক এ নির্দেশ দেন। পরে বেনজিরের সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন দুদক ৩ সদস্যের একটি টিম গঠন করে। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক, আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজি। জাতীয় ওই দৈনিক বেনজিরকে ঘিরে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল পরিমাণের সম্পদ রয়েছে। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে। এছাড়াও তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠান বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট আর বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমিও রয়েছে। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ হোটেল লা মেরিডিয়ানের রয়েছে ২ লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ গত ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় ১,৮৪,৮৯,২০০ টাকার মতো হওয়ার কথা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক চিঠি দেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০শে সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অনেক বেশি। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন ব্যারিস্টার সুমন। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকের নিউজটি সম্পূর্ণ আশা করে আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর এটা আমাদের নতুন পেজ নাসির অফিসিয়াল, অবশ্যই আপনারা এই পেজটি ফলো করে দেবেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে।
আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।